আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইবা আমার নাফরমান 60 বছর জিন্দেগি গুনার মধ্যে গুনাহ কর্ম করিয়া গেলে 70 বছর জিন্দেগি গুনার কর্মগুলা করিয়া গেলে আজকে আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে পৌঁছিলে দেখছেন আমি রব্বুল আলামিনের হাতের মধ্যে আছে জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে কোন কর্ম করলে কোন গুনার কর্ম করলে বন্দর মসজিদে করলে ঘরের মধ্যে করলে ইয়া আল্লাহ এটা সমস্ত তোমার কাছে নেই বলে হ্যাঁ আমার কাছে এই দেখছেন এই সমস্ত গুনার কর্মগুলা করিয়া গেছলে এটা ঠিক করলে নি না আমার ফরিস্তা হলে তোর জুলুম করছ নবীজি কইতে হাদিসের মধ্যে এটা তুমি ঠিক করলে নি ও তাদের আল্লাহ কইবে এটা করলে ঠিক করলে নি না আমার ফরিস্তা হলে তোর জুলুম করছ মিথ্যা কথা রাখছ আমার লাগান না পরমাণু মগ আল্লাহ হায় রে হায় আমি গরুর মধ্যে করলাম আন্দার রাতকুর মধ্যে করলাম গো আল্লাহ কোনো মানুষে দেখতে পাইল না এমন কি আমার গরুর আমার মাতা পিতাও দেখতে পাইল না আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমার কাছে হাজিরা দিলাম এটা গুনাহ তো আমি করছি আল্লাহ রাব্বুল আলামিন কইব না ফরমান আজকে কিয়ামতের ময়দানে তুই কোনটা চিন্তা করিস না কোনো ভয় নাই তোর কোনো খৌফ নাই তুই একটাবার জমিনের মধ্যে কুরআনের মাহফিলের মধ্যে বসিয়া আল্লাহর জিকির করলে কুরআনের মাহফিলের মধ্যে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুই করিয়া আসলে কুরআনের মাহফিলের মধ্যে বসিয়া করলে ঘরের মধ্যে বসিয়া করলে এই কারণে আমি রব্বুল আলামিনে আরেকটা আলোক পর্চা বাহরবা কাগজ টুমা বাহরবা বাহরিয়া কইবা বন্দারে ওই দেখ তোর এটা কলিমা লেখা আছে তুই কুরআনের মাহফিলের মধ্যে বইয়া কলিমা তুই এবার জিকির করলে ঘরের মধ্যে বইয়া কলিমা তুই এবার জিকির করলে আমি রব্বুল আলামিনের সাক্ষী দিছলে আমি রব্বুল আলামিনের গাওয়া দিছলে এই কারণে বান্দা তোর এই গুনার পর্চার দিকে না তাকাইয়া এই কলিমার দিকে তাকাইয়া আজকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করাইমু সুবহানাল্লাহ এই কারণে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা ওয়াজ হয়ে গেছে গিয়া কলিমা তৈবার জিকির বেশ বেশ করে করতাম মাত্র দেখেছেন ভাই কলিমা তো দিয়া সবসময় কেউ সাক্ষী দিয়া আল্লাহ সাক্ষী দিয়া আল্লাহ একজন ওই সব থেকে বড় মেডিসিন ওটাই তাহলে গিয়া সব থেকে বড় মেডিসিন কলিমা তৈবার জিকির বেশ বেশ করি হইতো আমি প্রায় প্রোগ্রামও হয় কিতার লাগিয়া ও কলিমা তৈবার যদি আপনার আমার হাঁটতে ফিরতে বইতে উঠতে যদি জিকির করি তা আমার মরার সময় আর একজনে গিয়ে আমার খানোর দাঁড়িয়ে কলিমা তৈবার জিকির করা লাগবো নি ভাই লাগতো না দাঁড়া দাঁড়িয়ে আমল হিসাবে আপনি বেশি বেশি করে কলিমা তৈবা জিকির করছেন মরানোর সময় আপনার খানার দাঁড়িয়ে খোয়া লাগতো না আপনার অটোমেটিকলি জুবান দিয়ে কলিমা বাড়াইব আর আমার লাগা যদি না বলবে যদি একটাবার কলিমার জিকির করি না মরানোর সময় যদি সারা গ্রামের মানুষ যদি আমার ওখানেও কয়জন হকানেও কয়জন যদি এর বাদে আমার হইতে পারবেন কোন চায় হইতে পারতা না কিন্তু এর বাদে নবীতে কয়জন কলিমার তলকিন দিতে হয় মানুষ মারা যাওয়ার সময় হ্যাঁ তলকিন দিতে হয় কিন্তু অটোমেটিক আপনার কলিমা বাড়াইব মরণের সময় মারাজুল মৌতের সময় কিতার লাগিয়া আপনি জমির মধ্যে বেশি বেশি করে কলিমা আর জিকির করছেন এই কারণে এই আমল আপনার বনে গেছে গিয়া মারা যাওয়ার সময় আপনার মুক্তি অটোমেটিক বাড়িব সুবহানাল্লাহ তো আমি একটা আয়াতে কলিমা তিলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমে আপনার উপরে অবতীর্ণ করলাম সৃষ্টি করলাম এই কোরআনে কারীমে আপনি শোনায় দেন আপনি প্রচার করিয়া দেন আমি রব্বুল আলামিন জানায় দিয়া যারা আমার বান্দা হলে জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যাইব হুকুম রে মানত না হুকুমের সীমা লঙ্ঘন করিয়া যাইব নবী আপনি একটাবার জানাইয়া দেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া আমার বান্দায় তার মন চাহিদা হিসাবে এই জমিনের মধ্যে চলাফেরা করব মনের ইত্তেবা করিয়া যাইব মনের অনুসরণ করিয়া যাইব বান্দা আমি রবের অনুসরণ করত না আমি রবের হুকুম রে মানত না তার মনের চাহিদা হিসাবে চলাফেরা করিয়া যাইব ও নবী
আপনি একটা বার তার উম্মত হলে জানায় দেন তারার মন চাহিদা হিসেবে চলাফেরা যদি করিয়া যায় আমি রবে জানায় দিয়ান ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ও সমস্ত আমার বান্দা বান্দি হলে নবী তুমি জানায় দাও যারা মন চাহিদা হিসেবে জমিনের মধ্যে চলাফেরা করব মনের ইত্তেবা করিয়া যাইব মনের অনুসরণ করিয়া যাইব এরা আমি রবে জানায় দিয়ার তারার ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ নামাজ পড়িয়ার না রোজা রাখিয়ার না আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্যতা করিয়ার মনে কইছে বালা কর্ম করতাম না হারাম বস্তু আমার পেটের মধ্যে ঢুকাইয়ার সময় মোতাবেক নমাজ পড়িয়ার না মনের ইত্তেমা করিয়া যায় আর আজকে সমাজের ভিত্তি দেখা যায় আমার লাখান যুবক হল পাওয়া যায় মসজিদ খালি পড়ি যায় মসজিদের মধ্যে যুবক হল বহুত কম দেখা যায় ও যুবক তোমার হাতে পাওয়া দরিয়া হইয়া যায় আর তোমার লাখান আমি একজন যুবক আমি বুঝি আমি রবরে ডরাই তুমি কেন রবরে ডরাও না আমি রবর হুকুম কম বেশি মানতাম পারি তুমি কেমনে মানতে পারো না এ যুবক মোবাইলের মধ্যে তুমি ফেসবুকের মধ্যে হামাও ইউটিউবের মধ্যে হামাইয়া সময়ের অতিবাহিত করিয়া যায় কিয়ামতের ময়দানে একদল যুবকরে ডাক দিয়া কইব রব্বুল আলামিন ও আমার বান্দা জমিনের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া আসলাই মোবাইলের মধ্যে সময়ের খাটাইয়া গেছলাই একটাবার তোমার জিন্দগির হিসাবটা শোনাও তোমার জিন্দগির মধ্যে কি কি কর্ম করিয়া গেছ যুবক তুমি যত সময় পর্যন্ত তোমার জওয়ানকির সময় তুমি সময় দাম দিবে না জওয়ানকির সময় তুমি জবাব দিবে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কদম উঠাইতে পারতা না ও আমার যুবক ভাই হল সময়ের আমরা অতিবাহিত করি আর কিন্তু সময়ের দাম দিয়ান না সময়ের কদর দিয়ান না কিন্তু আমার নবীজি অন্য রাওয়ায়াতের মধ্যে জানায় দেন এ আমার যুবক উম্মতগণ তোমরা শুনিয়া নাও আজকে জওয়ানকির সময়ের যদি তোমরা আল্লাহর রাস্তার মধ্যে কাটায় যাইতে পারো বেশি বেশি করে আল্লাহর ইবাদত বندگی যদি করিয়া যাইতে পারো আমি নবীজি জানায়া দিয়া তোমরা জওয়ানকির সময়টা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার কারণে কিয়ামতের ময়দানে যেই দিন রব্বুল আলামিনের আরশ আযিমের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না রব্বুল আলামিনের আরশ আযিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না ওই দিন আপনার আমার যুবক আল্লাহ খান যুবক হল রে রব্বুল আলামিনের আরশ আযিমের নিচে স্থান দিব সুবহানাল্লাহ কিতাল লাগি স্থান দিব বলে আজকে যৌবনের শক্তিটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া গেছি মসজিদের মধ্যে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছি কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া গেলাম রে ভাই তুমি মোবাইলের মধ্যে সময় রে কাটাইও না মোবাইলের মধ্যে সময় রে না কাটাইয়া মোবাইলের মধ্যে সময় রে অতিবাহিত না করিয়া কোরআনে কারীম রে বাখরিয়া যদি একটা আয়াত যদি তিলাওয়াত করিয়া যাইতে পারো একটা হরফের বিনিময় রব্বুল আলামিন 10 এর কি আপনার নামে আমলের মধ্যে লিখিয়া দেন সুবহানাল্লাহ সারাদিন মোবাইলের মধ্যে হালিয়ে ফুসাফুসি 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 এই ব্যাপার বুঝতে পারি না 4টা দিন ফুসাফুসি একদল মানুষ হওয়া যায় আপনারা কথা কইয়েন না মাইন্ড করবা না একদল মানুষ হওয়া যায় ও ব্যাপারটা বুঝতে পারি না মোবাইল তো একবার ওলা ফুসিলেও তো সাফ হয়ে যান না তো এই সারাদিন মধ্যে ফুসাফুসি ব্যাপারটা বুঝতে পারি না এই কারণে জওয়ান ও জওয়ান হলে একটা বার শুনিয়া নাও আল্লাহ আরেকজন বন্দা আসলা গোলাম আরেকজন মালিকের গোলাম আসলা বাজারের মধ্যে টান্ডি বিক্রি করা হয়েছে গোলাম মানুষ আগে আগে বাজারও গোলাম বান্ধি বিক্রি করা হইতো এখন সময় নাই কিতাবের মধ্যে লেখছেন ও গোলাম ডে এই সময় বাজারের মধ্যে উঠানি হইল আরেকজন মালিক গেলা গোলাম ডে খরিদ করার জন্য ও গোলাম ডে এই সময় খরিদ করার জন্য মালিক বাজারের মধ্যে গেলা মালিকে গিয়া গোলাম ডে এই সময় বিক্রি করলা মালিকে কইল ও আমার মালিক গোলামে কইল আমার মালিক তুমি তো আমার বাজারের মধ্যে বিক্রি করদায় কোনো অসুবিধা নাই কিন্তু 3টা শর্ত আপনি আমার মানা রাখবো গোলামে ঘর মালিক রে 3টা শর্ত তুমি আমার মানা রাখবো এই 3টা শর্ত যদি তুমি আমার যদি মানো তখন তুমি আমার বিক্রি খরিদ করতে পারবা মালিকে কইল হ্যাঁ হ্যাঁ গোলাম ঠিক আছে কিটা শর্ত বলে আমার মালিক তোমার আজ থেকে জিম্মাদারি থামাই যাই মুগিয়া তুমি আমার এই সময় খরিদ করিলেই বা 1 নম্বর শর্ত মালিক নমাজের এই সময় হইব জমিনের মধ্যে 5 ওয়াক্ত নমাজের আলোক আলোক টাইম আছে 5 ওয়াক্ত নমাজের সময় আমি তুমি মালিকের খেদমত করতাম পারতাম না মালিকের কর্ম করতাম পারতাম না কারণ তুমি ওই তাক লাগি অস্থায়ী মালিক জমিনের মধ্যে তুমি আমার অস্থায়ী মালিক আমার আসল মালিক ওই তাক লাগি আল্লাহ সুবহানাল্লাহ অস্থায়ী মালিক তুমি আর আমার অরিজিনাল মালিক হয়ে থাকলো কি আল্লাহ হেই মালিকরে বলিতাম না তুমি মালিকের কারণে আমার আসল মালিকরে কোনো সময় বলিতাম না ও আমার মালিক আমারে তো তুমি খরিদ করি লাইছো কিনি লাইছো 1 নম্বর শর্ত নমাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ছাড়িয়ে দিবা মালিকে কইল আমার গোলাম
ঠিক আছে তোমার কথারে আমি মানলাম, তোমার ছাড়িয়া দিব। 2 নম্বর শর্ত হলো মালিক তোমার বাড়ির মধ্যে আমার ঘর দিবাই, তোমার ঘরের মধ্যে থেকিয়া যতটা কামরা আছে, যতটা রুম আছে, এই রুমের মধ্যম থেকিয়া সব থেকে খারাপ রুমটা আমার দিবাই, বালা রুমের মধ্যে আমি থাকতাম না। মালিকে হইল ঠিক আছে, আমার খারাপ রুম একটা তোমারে দিয়া দিব। 3 নম্বর শর্ত হলো, ও আমার মালিক আমি তোমার 24 ঘন্টা খেদমত করতাম পারতাম না, সারাটা দিন তোমার খেদমতের মধ্যে খাটাইমো, তোমার পিছনে আমি সারাটা দিন কর্ম করবো, রাত্রেবেলা তুমি আমার ছাড়া লাগবো, আমার রাত্রেবেলা আমার হকিকি আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবো। সুবহানাল্লাহ। আপনার লাখান জওয়ান, আমার লাখান জওয়ান ও গোলাম এই সময় রাত্রেবেলা সমস্ত রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কাটায়, সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। একদিন মালিকে কইল, ও তার পরিবারকে ডাক দেয়া কইল, আমার পরিবার আমার গোলামে রাত্রিবেলা আমার খেদমত করে না, ঘরের মধ্যে একলা একা একা কি করে একটা বার দেখিয়া নেই। ও মালিক ঘরের মধ্যে পৌঁছিল, পৌঁছিয়া দেখলো তার গোলাম আল্লাহর সজ্জার অবস্থার মধ্যে খাটার, এমন সজ্জার মধ্যে পড়ছে যে সজ্জার মধ্যে বইয়া, সজ্জার মধ্যে পড়িয়া আল্লাহর দিয়ানোর মধ্যে মগ্ন, আর আসমান থেকে জমিন পর্যন্ত এমন একটা মুসলদার বাত্তি তার সম্মুখে। সুবহানাল্লাহ। গোলামে রাত্রিবেলা সজ্জার মধ্যে আল্লাহর, মালিকে কলে কলে গিয়া দরজা খানি করে সার গিয়া যে আমার গোলামে কিতা করে, গিয়া দেখলো সজ্জার মধ্যে আর এমন একটা বাতি আসমান থেকে জমিন পর্যন্ত আলোকিত বড় মুসলদার। মালিকে তার জিন্দগি দিলাম মুসলদার কোনো দেখছে না। মাত বুঝা জানি ভাই? ও মালিক দৌড়ে ঘরের মধ্যে গেল, গিয়া পরিবারটা ডাক দেখলো, আমার পরিবার একটা জিনিস দেখো, আমার গোলামের রাত্রেবেলা আমার খেদমত করে না, ছুটি লইছে, আজকে দেখলাম আমার গোলামে কি করে। দেখো আমার গোলাম সজ্জার অবস্থার মধ্যে, সজ্জাত আল্লাহর সজ্জা কদমের মধ্যে সজ্জাত, আর দেখো যে বাত্তিগুলা আছে এমন বাত্তি। ও মালিক আর তান বিবিকে লাগিয়া, ও কত সময় বাদে মালিকে গোলামরে ডাক দিয়া গেল, আমার গোলাম তুমি সারাটা রাত আল্লাহর খেদমতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, কিন্তু তুমি অত বালা আল্লাহর কাছে কবুল, কিন্তু তোমার যদি আমি ছাড়িয়া দেই, তোমার আজ থেকে আমি আজাদ করিয়া দিলেই তুমি সমস্ত রাত দিন সমস্ত সময়ের আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইবা। সুবহানাল্লাহ। ও গোলামে উঠিয়া কইল, আল্লাহ অতদিন তোমার কদমের মধ্যে সজ্জা দিলাম, খান দিলাম, সমাজের ভিতরে কোনো মানুষে দেখতে পাইল না, আমার মালিকেও দেখতে পাইল না। আল্লাহ আজকে আপনার আমার দরমিয়ানের মধ্যে যে আপনার রাজগুলা আসলো, এই রাজগুলা সমাজের ভিতরে মানুষে দেখতে পাইল, আল্লাহ এখন থেকে আমার বাঁচানোর কোনো প্রয়োজন নাই। ও জওয়ান হল, আজকে আমরা জওয়ান কি খাটাই, আর এই জওয়ানে দেখো দিন করে বেলা তার মালিকের ইবাদত বন্দেগী করতো, মালিকের কর্মগুলা করতো, সমস্ত দিন মালিকের খেদমত করিয়াও রাত্রেবেলা ঘুমাইতো নাই, রাত্রেবেলা অরিজিনাল হকিকি মাহবুদর আল্লাহ আল্লাহ করতো। জওয়ান আজকে তো আপনার আমার আজাদ, কোনো মানুষের গোলাম নাই, প্রত্যেক মানুষ আজাদ, যার যারি ব্যক্তিগত কর্মগুলা করিয়া নিতাম পারিয়া দেবাই। তুমি পালচার বাইকে উঠিলাই, তোমার মন স্বাধীন, মন স্বাধীন পালচার বাইকের মধ্যে উঠিলাই, হাইলাকান্দি টাউনটা তুমি চক্কর লাগাই আইলাই, তোমার কোনো মানুষের জিকাইতো না। ও আল্লাহর বন্দারে পালচার বাইকের মধ্যে স্টার্ট দিয়া হাইলাকান্দি মেলা বাজার চক্কর দিয়া রাত্রেবেলা 1টার সময় যদি বাড়ির মধ্যে পৌঁছ, কোনো মানুষের তোমার জিকাইতো না, কোনো তুমি কানে গেছলে, কিন্তু আল্লাহর বন্দার অবস্থাটা একবার দেখিয়া নাও, সারাটা দিন মালিকের খেদমত করিয়া যায়, আর রাত্রেবেলা হকিকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় রে ভাই। এই কারণে নবী যে জানাই দিতরা, ও আমার জওয়ান উম্মত হল, তোমরা জওয়ানকে সময়টারে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় যাও, মন চাহিদা হিসেবে জমিনের মধ্যে চলাফেরা করিও না, মনের অনুসরণ করিও না, মনের ইত্তেবা করিও না, আল্লাহর ইত্তেবা জমিনের মধ্যে করিয়া যাও। আমরা তো দুনিয়ারই বানাই লিছি নাটক, মনে করি মানুষ মারা যাওয়ার পরেও শেষ হয়ে গেছে গিয়া, কিন্তু নবী যে হাদিস শরীফের মধ্যে জানাই দিতরা, মানুষের দুনিয়ায় জিন্দগির মধ্যে মানুষের তামসা খেল নাটক বানায়, কিন্তু বাইরে একটা বার তোমার আমার কবরের মধ্যে যদি পৌঁছি,
তখন চিন্তা করবা, হায় রে হায়, দুনিয়ায় জমির মধ্যে বালা কর্ম কোন কারণে করলাম না, নমাজ কোন কারণে পড়িলাম না, খালি ঘুরাফিরা চক্কর দিলাম রে ভাই। একটাবার কবরের মধ্যে যাওয়ার পরে আন্দাজ পাইবাই রে ভাই। এই কারণে রব্বুল আলামিন জানায় দেন, কোনদিন আমি রবের তোমরা হুকুম রে অমান্যতা করিও না, রবের হুকুমের সীমা লঙ্ঘন করিও না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ সকল পাওয়া যায়, অনেক জওয়ান সকল পাওয়া যায়, যে জওয়ানে আল্লাহর হুকুম রেও মানে না, মা বাবার কথাগুলারেও মানে না, বাইরে মা বাবার হুকুমের অমান্যতাও করিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফন্ড ফারার মধ্যে জানায় দেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনি একটাবার আপনার উম্মত হলে জানায় দেন, আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফায়সালা করি আমি জানায় দিলাম, আমার বন্দা বন্দী হল, আমি রবের তোমরা মানিয়া নাও, মানার সঙ্গে সঙ্গে তোমরা মা বাবার লাগে তোমরা বালা ব্যবহার করিয়া যাও। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানকে বালা যদি বানাইতাম পারি না, সন্তানকে দিনদার যদি বানাইতাম পারি না, সন্তানকে যদি নমাজি বানাইতাম পারি না, ইমানদার যদি বানাইতাম পারি না, এই সন্তানের জমিন মধ্যে মারও চাইতো না, বাবাও চাইতো না। ও যুবক সকল, সন্তানকে আপনি ছোটবেলা থাকতে আপনার কবজার মধ্যে রাখিও, ছোটবেলা থাকতে সন্তানকে মানুষ বানাইও, সন্তানকে নমাজের শিক্ষা দিও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া, বাইরে আমার বাবা যে সময় আমার পালিছন, ছোটবেলা যে সময় আমার মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন দিছন, আমার বয়স এই সময় 10 বছর বয়স হয়েছে, আমি কোরআনে কারীমের হিফজ করে লাইছি, আমার বাবা আমার স্কুলের দাঁড়ির মধ্যে নিছন না, কইছন না আমার ছেলের স্কুলের মধ্যে পড়াইতাম না, আমি যেই সময় জন্ম হয়েছি না, আমার জন্মের আগে বাবাই খাবার মধ্যে দেখছন, আমার তাই মৌলবী বানাইছুন, হাফিজ বানাইছুন। সুবহানাল্লাহ। আমার যেই সময় 10 বছর বয়স হয়েছে, আমি কোরআনে কারীম দিয়ে হিফজ করে লাইছি, 2012 ইংরেজির মধ্যে দারুল উলুম দেওবন্দ থেকে পারি হয়ে আইছি, কিন্তু দেখা যায় এখন পর্যন্ত তালেবা, ঠিক আছে মাত, এখন পর্যন্ত মানুষের জিজ্ঞাসা, হুজুর আপনি কোন মাদ্রাসার মধ্যে পড়ান, কিন্তু 2012 ইংরেজি আমি দারুল উলুম দেওবন্দ ফারি হয়ে আইছি, এর বাদ থেকে মাদ্রাসার মধ্যে খেদমত করি, এখন পর্যন্ত খেদমত করি। মানুষে আমার আওয়াজ জিজ্ঞাসা বলে, হুজুর আপনি কোন মাদ্রাসাত পড়েন, শাহাবাদ নি না কৃষ্ণবন্ধু আল জামিয়াত। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আপনারা খান, আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল। আপনার সন্তান ছোটবেলায় আপনি মানুষ বানাইবা, সন্তান বেশি আপনি তরবিয়ত দিয়া যাইবা, সন্তানরে নমাজি বানাই যাইবা, দিনদার বানাই যাইবা। সন্তানরে যদি আপনি লাগাম ছাড়িয়া দিলেন বলে সন্তানের তার চক্করের কোনো অসুবিধা নাই, বাবা একটাবার লক্ষ্য করলেন আমার ছেলে নমাজ পড়েন, আমার ছেলে কোন জায়গার মধ্যে ঘুরে গিয়া, আমার ছেলে সারাটা রাত টাউনের মধ্যে চক্কর ধরে গিয়া, ছেলের একটা ভাই তুমি যাচাই করলাই না। কয়েকদিন পরে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া করা, ইমাম সাহেব আমার ছেলের বিয়া শাদি দিয়া দিছিলাম, এখন ছেলে আমার কথা শুনে না, ছেলে কথা শুনে না, ছেলে কথা শুনে না, কারণ ছেলেরে আপনার হাত থেকে লাগাম ছাড়িয়ে দিলেছ, তার শাসনে গেছে গিয়ে, আপনার শাসনও নাই। এখন পর্যন্ত মা বাবার শাসনও চলি, আর এখন পর্যন্ত মা বাবার পারমিশন দিয়ে প্রোগ্রামও যায়, নতুবা নাই। আর বুঝে গেছি, এখন পর্যন্ত মা বাবার শাসনে চলি, আর কিন্তু আমারও 2টা সন্তান আসুন, মা বাবার শাসন এখন চলার কথা না, কিন্তু এখনও কদম উঠে দিচ্ছি মা বাবার শাসন চলা লাগে, কারণ বাচ্চন কোনো জিন্দগি মা বাবার শাসন চলছি, মৌত পর্যন্ত চলতাম। মা বাবার দোয়া আসল, মা বাবার দোয়া না দিলে মাকে মাথা সম্ভব হইনি ভাই। ওই যে ডেইলি প্রোগ্রাম করে, ডেইলি কন্টিনিউ প্রোগ্রাম চলতে আছে, কার দোয়া, মা বাবার দোয়া বদলেছে। এই কারণে রব্বুল আলামিন জানায় দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বন্দেগান এখন তোমরা মা বাবার লাগে ভালো ব্যবহার করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও আমার বন্দেগান হল তোমরা মা বাবা এই সময় বয়স্ক হয়ে দিবা গিয়া, বুড়াপন পৌঁছে দিবা গিয়া, কিবাতে একজন বুড়া বয়স্ক হয়ে দিবা, মা বাবার সম্মুখে গিয়ে এরকম কোনো শব্দ করিও না যে শব্দের কারণে মা বাবার দিলের মধ্যে চুট লাগি যায়। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মা বাবার সম্মুখে গিয়া ওলাদে সন্তানে গুত গাত করিয়া কথাবার্তা করিও না রে ভাই। মা বাবার সম্মুখে গিয়া বালা মিষ্টি সুরে কথাবার্তা করিও, কারণ মা বাবার যদি বদদুয়া লইয়া যাও, আল্লাহর জাতর কসম 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 বলিয়া যায়, আর মা বাবার বদদুয়া লইয়া যদি যাও তে আজকে দুনিয়ায় জিন্দেগির মধ্যে যদি 80টা বছর যদি আল্লাহর কদমের মধ্যে সজ্জার মধ্যে পড়িয়া যদি খান দিয়া যাও, পিছন দিকে মা তোমার উপরে সন্তুষ্ট নাই, বাবা
তোমার উপরে সন্তুষ্ট না কাল কিয়ামতের ময়দানে তোমার ইবাদতের দিকে না তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফালাইবা নাউযুবিল্লাহ সারা জিন্দেগি যদি ইবাদত বندگی করি আর মারে যদি দুঃখ দিয়া বাহরে দুঃখ দিয়া এটা তো রবের কথা আমি কই আর অন্য কারো কথা কই না রবে জানাই দিতরা ওয়াকুল লাকুমা কাউলান কারীমা মিষ্টি চুরে কথাবার্তা হইতো মা বাবার লাগে আমি বুড়া হয়ে যাই গিয়া আমার মা বাবা জীবিত আছেন আমি বুড়া হইলে কিতা হইল আমার মা বাবার সম্মুখ গিয়া মিষ্টি চুরে কথাবার্তা করতাম মা বাবার দোয়া লইয়া যাও মা বাবার বেশি বেশি করে খিদমত করিয়া যাও নবীজি ফরমাইন মা বাবা যদি আওলাদের হক দোয়া করিয়া নেন ডাইরেক্টলি কবুল হয়ে যায় আল্লাহর দরবারের মধ্যে আর মা বাবা যদি আওলাদের হক বদদুয়া দিয়া দেন ডাইরেক্টলি বদদুয়াও কবুল হয়ে যায় নাউযুবিল্লাহ এ যুবক সকল আপনার আমার আল্লাহ তোমার আল্লাহ আমিও যুবক মা বাবারে সেটাইও না মা বাবার কষ্ট দিও না কারণ কোরআনে কারিমে জানাই দিছে মা বাবার তাজিম করো মা বাবার সম্মান করিয়া যাও মার দারোগি আমার খেদমত করো বাবার খেদমত করো মা বাবার যদি কোনো প্রয়োজনীয় বস্তুর যদি কোনো প্রয়োজন হয় কোনো বস্তুর দরকার পড়ছে সেটা তুমি আনিয়া দাও বাজারের মধ্যে গেছো হাইলাকান্দি টাউনের মধ্যে গেছো রে বাবা যাও ফয় ফসল কিনিয়া আনিয়া মার সম্মুখে দিয়া যাও বাবার সম্মুখে দিয়া যাও মা বাবা খাইবারে ভাই দোয়া দিবা কইবা আমার সন্তান দেও তো কষ্ট মষ্ট করিয়া পালিছি আমার সন্তান 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলাম রে ভাই আজকে সন্তান রে পালা পোষা করিয়া একটাবার তুমি চিন্তা লাগাও ছোটবেলা এই সময় মারকুলের মধ্যে তুমি প্রস্রাব করলা পায়খানা করলা মা জননী রাত্রেবেলা উঠে তোমার প্রস্রাব রে সাফ করলা রাত্রেবেলা উঠে তোমার পায়খানা সাফ করলা কাপড় চেঞ্জ করলা কম্বল উড়াই দিলা মা জননী রাত্রেবেলা ঘুমাইয়া সন্তান উপরে কম্বল আছে নি নাই মা চেক করেন বারংবার আমার সন্তান কাপড় আছে নি নাই কিন্তু সন্তান তোমার হাত পাও দিন সময় বড় হইল মারে তুমি বুড়া বেটি করিয়া ডাক দাঁড়ায় বাবারে তুমি বুড়া বেটা করিয়া ডাকে দাঁড়ায় তো হ্যাঁ ঠিক আছে তুমি যদিও মা বাপ থেকে সেপারেট হইয়া যদি আলোক বাড়ি যাও কোনো অসুবিধা নাই মা বাবারে তোমার ঘরের মধ্যে আনিয়া খানি খাবাইও তোমার ঘর থেকে নিয়ে মা বাবারে খানি পৌঁছাইয়া দিও মা বাবার দুআরে সব সময় দিও আল্লাহর বন্দেগী নবীর উম্মতের দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা অত নেক আমলগুলা করনেওয়ালা এই সাহাবায়ে জমিনের মধ্যে কোনো বালা কর্ম কোনোদিন ছাড়েন না সব সময় বালা কর্মগুলা করিয়া গেছেন নামাজ তিলাওয়াত তাসবিহ তিলাওয়াত সমস্ত কর্মগুলা করিয়া গেছেন এই সাহাবার যেই সময় আপনার মারা যাওয়ার সময় হয় এই সাহাবার জবান দিয়ে কলিমা বাহির হয় না মুখ দিয়ে কলিমা শব্দটা বাহির হয় না সাহাবায়ে কেরাম যেই সময় এই সাহাবী যেই সময় মারা যাওয়ার সময় হয়েছে রে ভাই মুখ থেকে কলিমা বাহির হয় না তখন সাহাবীর বিবি নবীর খেদমতের মধ্যে গিয়া পৌঁছিলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার তোর মায়ার সাহাবী এই সাহাবী বর্তমানে মারাজুল মউতের সময় হয়েছে এই সাহাবীর জবান দিয়ে কলিমা বাহির হয় না বিয়াবার বুঝতাম পারি না আমার নবীজি সাহাবীর খেদমতের মধ্যে পৌঁছিলা আমার সাহাবী কোন কারণে জবান দিয়ে কলিমা বাহির হয় না তখন সাহাবীর জুবান দিয়ে কলিমা বাহির হয় না নবী দিয়ে লগে লগে কইলা সাহাবীর মা জীবিত আসনি হ্যাঁ উত্তর আইলো হ্যাঁ সাহাবীর মা জীবিত আসন ও বুড়া বেটে নবী কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে জমিনের মধ্যে আমার দুঃখ দিছে কথাবার্তার মাধ্যমে এলা কোনো সময় হয় আপনার আমার স্ত্রী পাওয়ার বাদে স্ত্রীর কথা শুনিয়া আপনার আমার মা আমাদের কাছে খারাপ লাগি যায় স্ত্রীর কথারে আমি তরজি দিলাইছি কথা আমার বড় হয়ে যায় স্ত্রী এক কথা কইলা বলে তোমার মা ওখান কইছন সারাদিন টাউন থেকে বাড়ির মধ্যে আইলাই বিকালবেলা তোমার স্ত্রী তোমার পরিবারে কইলাম আমার স্বামী যান তুমি তো আমার দোকানে তুই বাড়ির তৈয়া দোকানে গেছো কিন্তু তোমার মা সারাটা দিন আমার গট 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 করলা তোমার বাবা আমার লগে সারাদিন গট 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 করলা কিন্তু তুমি রাত্রেবেলা যেই সময় আইলা আয়া তোমার স্ত্রীর কথা শুনিয়া আমার প্রতি তুমি গুসা করলা মার লগে ভালোবাসায় কথাবার্তা করো না তো তদ্রুপভাবে আপনার সাহাবীর মা সন্তুষ্ট না তার উপরে ও বুড়া বেটিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বর্তমানে মারাজুল মউতের সময় হয়েছে কলিমা বাহির হয় না ও নবী দিয়ে কইলা বুড়া বেটি তোমার ফুয়ারে তুমি মাফ কান্তা করিয়া দাও তুমি যদি তোমার ফুয়ারে মাফ করিয়া দাও না তোমার ফুয়ার জুবানে কলিমা বাহির হইতো না বুড়া বেটি উঠে বলে ইয়া রাসূলুল্লাহ না না খবরদার আমি আমার ফুয়ারে মাফ করিয়া দিতাম না সাল্লাল্লাহু পানি দাও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নবী যে বলে ও বুড়া বেটি একটা বার তোমার ফুয়ারে মাফ করিয়া দাও
বুড়া বেটি কইলে না না মাফ করিয়ে দিতাম পারতাম না। আমার নবী দিয়ে কইলা বুড়া বেটি তোমার কলিজার টুকরা সাহাবী হইতে পারেন, তোমার সন্তান হইতে পারেন, কিন্তু তুমি যত সময় পর্যন্ত মাফ করিয়া দিবাই না, তোমার ফুয়ারে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিবাই না, তুমি একটাবার জানা রাখো কাল কিয়ামতের ময়দানো মা তুমি সন্তুষ্ট না হওয়ার গতিকে তোমার ফুয়ারে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জ্বালাইবা। ও আমার নবী দিয়ে উঠে কইলা বুড়া বেটি মাফ করিয়া দাও, নতুবা তোমার ফুয়ারে তোমার সম্মুখে আমি নবী যে লাকড়ি পাট জমা করিয়া ও জায়গার মধ্যে আগুন ধরা জ্বালাইমো। বুড়া বেটি বলে ইয়া রাসূলুল্লাহ আমার সম্মুখে আমার ফুয়ারে জ্বালাইতে এখন সম্ভব হইত না, আমার সম্মুখে আমার ফুয়ারে জ্বালাইতে এখন কিলা হইব, সম্ভব হইত না। ও নবী দিয়ে উঠে কইলা ও বুড়া বেটি তোমার ফুয়ারে তোমার সম্মুখে আমি জ্বালাইমো লাকড়ি পাট জমা করিয়া, নতুবা তুমি মাফ করিয়া দাও। আজকে তোমার সম্মুখে তোমার ফুয়ারে জ্বালেন তুমি মান্ডায় না, কিতাল লাগে বলে হো ঘুরি ফিরি আমার জাদুমণি খেয়ে খেয়ে হুরতা বাদ করি ভাই, বাদ কইনি কই যায় না। এগুলো যদি আসলে সমাজের ভিত্তি যদি আপনার ফুয়া যদি সারা সমাজের ভিত্তি খারাপ হয়ে যায় আপনার কাছে খারাপ হইব নি? ঘুরি ফিরে রাইতে একবার কবেন না হোক ফাল্লাহ এগুলো তো আমার ফুয়া, ছাত্র থেকে গুয়া নিয়ে শুরু করলে দেও ঘুরি ফিরে কবেন আমার ফুয়া, ওখান জানি ভাই ইলা আছে এক বেচারা ফুয়া টাই দেয় না, মানে সাতর গুয়া সাতর লাকড়ি বাইক পাল্টার রতর বাপরা সারা শেষ করিয়া অ্যাকাউন্টের পয়সা পর্যন্ত শেষ করা বাদে এর বাদে বাপে বেটির কয় বলে পালা ফুয়া তো ঘুরি ফিরি ফুয়া, কিন্তু বেটা মাস্টার বেটা সারা শেষ করে দিয়েছে ফুয়া খুয়াই লিয়েছে লাস্ট পর্যন্ত বাপের অ্যাকাউন্ট লিয়া ঘুরে অ্যাকাউন্টে বর্তমানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট মাত পেতে গেছেন ও ঘুরি ফিরে ফুয়া পাগলা খানা দিয়াও হয়েছে না ও ঘুরি ফিরি বাড়ি পেয়েছে ওই ফুয়া। তো বুড়া বেটি উঠে বলে ইয়া রাসূলুল্লাহ আমার সম্মুখে আমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালাইবা এখন সম্ভব হইত নাই। নবী দিয়ে কইলা বুড়া বেটি তোমার ফুয়ারে মাফ করিয়া দিলাও, যদি আজকের দুনিয়ার আগুন রে বরদাস্ত করতে পারতাই না সম্ভব তোমার না, বলে দুনিয়ার আগুন দিয়ে তোমার ফুয়ারে জ্বালানি তুমি মানটাই না, আজকে তুমি যদি মাফ করিয়া দাও না কিয়ামতের ময়দানে এই দুনিয়ার আগুন দিয়ে 70 গুণ টেম্পারওয়ালা আগুন ও অগ্নির মধ্যে রব্বুল আলামিন জানাইবা। ও বুড়া বেটি দিলের মধ্যে আপনার আইল লগে লগে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকো কোয়া ইতিমধ্যে আমার ফুয়ারে মাফ করিয়া দিলাম, কও সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন যে সময় মায় মাফ করিয়া দিলেছেন মুক্তি শব্দ বা করছেন মাফ করিয়া দিছি, শব্দ বা করতে দেরি মুক্তিকে কলিমা বাহির হইতে দেরি নাই। তো সাহাবি আমরা তো স্বাভাবিক মানুষ, যে সাহাবি নবীর মাহফিলে উঠা বসা করেনেওয়ালা সবসময় নবীর লেগে উঠা বসা করেনেওয়ালা, হ্যাঁ তারা কত ফেসিলিটিওয়ালা মানুষ, তারা যদি অবস্থা সবসময় আল্লাহ বিল্লাহ হয়ে অবস্থা যদি ওই দেয় সামান্য এক মাত্র কারণে মার লোক এমন আদাওতি নাই সামান্য 1% মাত্র কারণে আজকে মাস নারাজ বার কারণে মারা যাওয়ার সময় অবস্থা। এই কারণে রব্বুল আলামিন জানাই দেন বান্দা মা বাবারে সাতাইও না, মা বাবারে কষ্ট দিও না, মা বাবার জরুরত তুমি পুরা করিয়া দাও, মা বাবারে কষ্ট দিও না, যা ইবাদত বندگی করবে এটা বেকার হয়ে যাবে, ফলস একদম বেকার। মারে যদি পিছনে সন্তুষ্ট রাখতে পারো না, বাবারে যদি সন্তুষ্ট রাখতে পারো না, বাইরে দুনিয়ার জমিন তো বালা বালা কর্মগুলা করিয়া যাও কিয়ামতের ময়দানে খন্দি বাইরে ভাই মারা যাওয়ার সময় তোমার দ্বারা আলিম উলামা কল যদি হাজার হাজার আলিম উলামা কল যদি জমা করিলাও, আমার দ্বারা যদি হাজার হাজার আলিম উলামা কল যদি জমা করিলেন আর হাজার হাজার আলিম উলামা কল যদি কোরআনে কারীম তিলাওয়াত করেন কিন্তু মা পিছনে সন্তুষ্ট নাই, বাবা সন্তুষ্ট নাই, হাজার হাজার আলিম উলামা আমার কাম দিত নাই। কারণ আসল আলিম মা, আসল আলিম বাবা, আসল জায়গা দোয়া হয় তাহলে মা বাবার দোয়া। ও যুবক সকল মা বাবার দোয়া সব সময় লইও, মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সম্মান করিও, মা বাবার তাজিম করিয়া যাও। আজকে ইলাও হাজার হাজার যুবক সকল পাওয়া যায় যে যুবকের মা নাই বাবা নাই রে ভাই, কিন্তু যার মা নাই বাবা নাই ঘরের মধ্যে কেউ শান্তি পায় না রে ভাই, খালি ঘর বলে বিছনার মধ্যে। আমার মা গত বছর আসলা, গত বছর ওয়াজের প্রোগ্রাম করিয়া গিয়া পাইলাম আমার মা বিছনার মধ্যে আসলা, আজকে ওয়াজের প্রোগ্রাম থেকে দেখি আর আমার মা ঘরের মধ্যে বিছনার মধ্যে নাই, আমার বাবা ঘরের মধ্যে নাই রে ভাই। দিলের মধ্যে চিন্তা আসে না আজকে আমার লাগান যুবক মা বাবা নাই। ও যুবক তোমার মা বাবা শোন রে ভাই, মা বাবার খেদমত করো, মা বাবার সম্মান করো, মা বাবার তাজিম করিয়ে যাও রে ভাই। জমিন মধ্যে তোমার কোনোদিন কোনো অভাবে দেখা দিত না, কোনোদিন কোনো মুসিবতের মধ্যে পড়তায় না, কোনোদিন কোনো পরেশানি তোমার দেখা দিত না। আমার লাগান জওয়ান আজকে প্রত্যেক দিন সফর করি আর প্রত্যেক দিন আসাম বেরিয়ে সফর করি আর
কোন কারণে? মা বাবার দোয়া আছে। আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট নাই। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দোয়ারে কবুল খতরা মাত করে গেছিনি। আস্তে আসামও সফর করিয়ার, কিন্তু রব্বুল আলামিনে কোন কারণে আমারে এই সফরটা আসানি সহিত করার? মা বাবার দোয়া পেছনে আছে। প্রোগ্রামতেই যাইমু গিয়া মা বাবার সম্মুখে প্রথমে যাইমু। মাত পেদা গেছে নি ভাই? এই কারণে মা বাবার তাজিম করো, মা বাবার সম্মান করিয়া যাও। সমাজের ভিতরে আপনি রুজি রোজগার খতরা, মা বাবার সম্মান করো, মা বাবার তাজিম করিয়া যাও। নামাজ পড়া শুনো, নামাজ পড়ে দাঁড়িয়ে যাও। 7টা নাম কোন আমি রাখবা দিতাম না। তুমি যদি মার খেদমত করিয়া যাও, বাবার যদি খেদমত করিয়া যাও, মার যদি সম্মান দিয়া যাও, মা যদি তাজিম করিয়া যাও, বাবা যদি তাজিম করিয়া যাও রে ভাই, জমিনের মধ্যে তুমি টেলা চালানেওয়ালা বনি যাও, কোনো অসুবিধা নাই। তুমি মুসিয়া বনি যাও, কোনো অসুবিধা নাই। তুমি টুকটুকিওয়ালা বনি যাও, কোনো অসুবিধা নাই। তোমার যদি রোজ 200 টাকা থাকে, 300 টাকা থাকে, আর আমার লাগান 50,000 টাকা বেতন ফানেওয়ালায় যদি মা বাবার সম্মান করি না, মা বাবার যদি খেদমত করি না, 50,000 টাকা মান্থলিক যদি পাইলাই, এর বাদেও আমি শান্তি পাইতাম না। আর আপনি যদি রোজানা 250 টাকা যদি রুজি রোজগার করিয়া যদি যাও, দেখবাই তো আমার লাগান 50,000 টাকা বেতন ফানেওয়ালা বেশি আপনার সম্মান থাকবো, বেশি আপনি সুখে শান্তি থাকবা। কারণ নবী যে জানাই দিতরা, একজন সাহাবী এদিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটাবার জানাই দেন আমার মা ঘরের মধ্যে আসন, বাবাও ঘরের মধ্যে আসন, আমি কার খেদমত করতাম? আমার নবী দিয়ে কইলা, ও আমার সাহাবী, যাও তুমি তোমার মার খেদমত করো। দ্বিতীয়বার আবার জিগাইলা, কইলা যাও তোমার মার খেদমত করো। তৃতীয়বার আবার জিগাইলা, কইলা যাও তুমি যাও তোমার মার খেদমত করো। চতুর্থবার আবার জিগাইলা, কইলা যাও তোমার বাবার খেদমত করো। মার খেদমত 3 বার কইজন। কোন কারণে রে ভাই? আজকে আপনার আমার কিলাইছি, আসমান থেকে পড়ে গেছিনি? আসমান থেকে তো পড়ছি না, মার গর্ভের মধ্যে আসলাম রে ভাই। 10 মাস 10 দিন মার গর্ভের মধ্যে আসলাম। মায়ের সুসারে শান্তি পাইলা না, সুসারে ঘুমাইতে পারলা না, খানি খাইতে পারলা না, বলে আমার জাদুমণি পেটের মধ্যে আমার কোনবাই জাদুমণি দুঃখ পাইলাই। সন্তান এই সময় জমিন জন্ম লইল রে ভাই। মার এক পাও কবরের মধ্যে, এক পাও দুনিয়ার মধ্যে। ইলাও বেজান বেটি নকল পাওয়া যায়, মহিলা অকল পাওয়া যায়। যে মহিলায় বাচ্চা জন্ম হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় লইলাই রে ভাই, অত কষ্ট করলাম রে ভাই, অত কষ্ট করিয়া তোমার লালন পালন করলা রে ভাই। আজকে সমাজের ভিতরে মারে তুমি সম্মান করো না, মারে তাজিম করো না রে ভাই। তোমার দিলের মধ্যে কোনো আফসোস লাগে না, চিন্তা লাগে না। কিন্তু আজকে মা বুড়া হইছেন, একটাবার মার চেহারার দিকে তাকাও রে ভাই। মার চেহারার দিকে মায়ার নজরে যদি তাকাও, আপনার আমার নামায় আমলের মধ্যে হজ্জে মকবুলের সব লেখা হয়। সুবহানাল্লাহ। মার মুখের দিকে গিয়ে তাকাও, গিয়ে মায়ার নজরে বলে আমার মা, আমার মা, আমার আম্মা জান, মায়ার নজরে যদি মার মুখের দিকে দিতে তাকাও, নামায় আমলের মধ্যে হজ্জে মকবুলের সব লেখা হয় রে ভাই। এই কারণে তো রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে যত জায়গার মধ্যে তান ইবাদত বন্দেগীর ঘোষণা দিয়া দিছেন, সঙ্গে সঙ্গে মা বাবার ঘোষণাও দিয়া দিছেন রে ভাই। মা বাবার খেদমত করতাম, মা বাবার সম্মান করতাম। আল্লাহর একজন বন্দা আসলা, এই বন্দায় জমিনের মধ্যে মারে আপনার সম্মানিত করসলা। কিতা করসলা? বলি তাই বাড়ি করে ছাড়িয়ে গেছলা গে অন্য জায়গার মধ্যে। মারে কইয়া কইছেন বলে, মা আমি দেই আর গিয়া। ও তাই যে গেছেন গিয়া এক জায়গার মধ্যে, গিয়া জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ আল্লাহ শুরু করছেন, গিয়া জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে হামাইয়া গিয়া হনো গিয়া যা আল্লাহ আল্লাহ শুরু করছেন। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে গাতের মধ্যে গিয়ে খতরা গিয়া। মা জননী জনম দুঃখিনী মা, মার তো কলেজার মধ্যে জানেন না, বলে আমার সন্তান গেছে গিয়া আল্লাহর আশিক বানার জন্য, আল্লাহর পাগল বানার জন্য। ও সন্তান যেই সময় জঙ্গলের মধ্যে গিয়া আপনার আল্লাহ আল্লাহ শুরু করলো গর্তের মধ্যে, মা জননী গেল একদিন গিয়া বলে, ছেলে রে আমি তো তোর মা জুরাইজ নামর ব্যক্তি। ও জুরাইজ আসলে ছেলের নাম, ও জুরাইজ নামর ব্যক্তি এই সময় গর্তের মধ্যে হামাইয়া আলি আল্লাহ আল্লাহ আল্লাহর আশকের মধ্যে ডুবিলা। মা কয়েকদিন বাদে গেলা, কত সময় বাদে গিয়া কইলা, আমার জুরাইজ আমি তো গর্তের কিনার মধ্যে আইলাম, তোমার মা জনম দুঃখিনী মা। কিন্তু জুরাইজ নামের ব্যক্তি মা ডাক শুনিয়াও ডাকর কোনো সারা দিন না। ডাক শুনতা আমার মা এই গর্তের কিনার মধ্যে আইসন, কিন্তু মা ডাকর জবাব দিন না। কোন কারণে রে ভাই? বলে আমি তো মা বাপ ছাড়িয়া সমস্ত জিনিস ছাড়িয়া আইছি,
এই জায়গার মধ্যে শুধুমাত্র রবের ইবাদত বندگی করতাম, একটা সেকেন্ড সময় আমি বেকার যাওয়াইতাম না। আমি যদি আমার মা ডাকর সারা দিলাই জোয়াক দিলাই, একটা সেকেন্ড তো আমার বেকার হয়ে যাইব গিয়া। বালা কাম উদ্দেশ্য লইয়া বলে রবের সন্তুষ্ট করার জন্য মার ডাকর সারা দিন না, মায় 2 বার 3 বার ডাক দিলা, লাস্টে যে সময় ছেলে কোনো জবাব দেন না, মায় বদদুআ দিলা, কইলা রব্বুল আলামিন আল্লাহ আমার ছেলে তো তোমার আবিদ বনার জন্য, তোমার আশিক বনার জন্য জগতের মধ্যে আইলো, কিন্তু জনম দুঃখিনী মা একটা বার গিয়া ডাক দিলাম, 2 বার ডাক দিলাম, 3 বার ডাক দিলাম, একটা বার সারে দিল না, জবাব দিল না। আল্লাহ তোমার কাছে বদদুআ দিয়া দেয়ার এই বদদুআ যত সময় পর্যন্ত আমার ফুয়ারে এই সমাজের ভিতরে জিনার তহমত লাগাইবা না, তত সময় পর্যন্ত আমার ফুয়ারে জমিন দিয়ে বিদায় দেওয়াইও না। ও ভাই, মার বদদুআ ডাইরেক্টলি কবল হয়ে গেল গিয়া। কিতাবের মধ্যে লেখছন এই জুরাজ নামের ব্যক্তি এই জায়গার মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ খতরা এই জায়গার মধ্যে অন্য কোনো বাড়ি ঘর নাই, শুধুমাত্র একটা ঘর আসলো, বাসবেতার ঘর আসলো। এই ঘরের মধ্যে একজন মহিলা থাকতা, অত অঞ্চলের মধ্যে আর কোনো মানুষ নাই। জুরাজ নামের ব্যক্তি এক গর্তের মধ্যে, আর সামান্য জায়গার মধ্যে আর একটা ঘর, এই ঘরের মধ্যে একজন মহিলা, অন্য কোনো মানুষ এই আত্রাফের মধ্যে নাই, জঙ্গলি জায়গা। অন্য জায়গার মধ্যে দেখিয়া আরে একজন ব্যক্তি আইতো গরু রাখাল, সারাটা দিন গরু চড়াইতো। গরু রাখাল ব্যক্তি অন্য গ্রাম থেকে আইতো প্রত্যেক দিন, ও জায়গার মধ্যে আয়া গরু চড়াইতো জঙ্গল কিনারার মধ্যে, আর সারাটা দিন গরু চড়াইয়া এই গরুর মধ্যে যে মহিলা একজন, এই মহিলার লগে আপনার খারাপ আচরণ করিয়া, খারাপ ব্যবহার করিয়া যাইতা। ও মহিলা এই সময় আপনার কয়েকদিন পরে এই মহিলা একটা সন্তান জন্ম দিয়া অবৈধ হিসাবে। সন্তান জন্ম হওয়ার বাদে মানুষে ট্রিটমেন্ট লাগাইলা, বলে এই মহিলার তো এখন পর্যন্ত কোনো বিবাহ হয় না, শাদী হয় না। এই মহিলায় কোন কারণে বাচ্চা সন্তান পাইল রে ভাই? সারা মানুষের ট্রিটমেন্ট লাগাইলা, কিন্তু মহিলা এই গরু রাখাল যে ব্যক্তি আসলো, এই ব্যক্তি মহিলার কইল বলে তোর লাগে আমি খারাপ আচরণ করেছি, এই কথা মানুষের কোনো সময় উল্লেখ করবে না। কিছু ঘুষ খাবাইলে বুঝে জানেন ভাই? হ্যাঁ, কিছু ঘুষ খাবাই বলে আমার কথা কোনো সময় তুমি প্রচার করিস না, হগর কথা কই দিস। ও মহিলারে এই সময় ও ব্যক্তি কইল গরু রাখালে খারাপ আচরণ তোর করলাম, এখান কোনো সময় মানুষজনে তুমি প্রচার করিস না। বলে কার কথা কইতাম? বলে হৌ গর্তর মধ্যে যে মানুষ আছে আল্লাহ আল্লাহ করে জুরাই নামের ব্যক্তি, হৌ মানুষের নাম কই দিস, তো বাঁচি তুই বাঁচি আমি বাঁচি দিব। ও আল্লাহর বন্দির এই সময় ট্রিটমেন্ট লইল, বন্দি উঠে কইল বাইরে এই সন্তান বন্ডে দিকে নিল, সন্তান কই থেকে পাইলা? তোমার তো বিয়া শাদী হয় না। বলে আমার লাগে খারাপ আচরণ করছেন, হৌ যেন গর্তর মধ্যে যে মানুষ আছেন ও মানুষে। ও সারা মানুষ গেলা গর্তর কিনার মধ্যে গিয়া গর্তরে বাঙ্গিয়া কুদাল দিয়ে আপনার গর্তরে আপনার কুড়িয়া বাঙ্গিয়া ও জুরাইদ নামের ব্যক্তিরে গর্তে উঠাইয়া কইলা বাইরে তুমি কোন কারণে এই জায়গার মধ্যে আইলা? তোমার বাড়ি ঘর কয় তুমি এই মহিলার লাগে খারাপ আচরণ কোন কারণে করলা? আল্লাহর বান্দা উঠে কই না এটা তো আমি বিয়া ফার জানি না, আমি গর্তের মধ্যে যা খামাইছিলাম ও যতদিন থেকে খামাইছিলাম ততদিন পর্যন্ত গর্তের মধ্যে আসি, আমিও আল্লাহর একা একা ইবাদত বন্দেগী করি, আর আমি তো এটা বিয়া ফার জানি না। সারা মানুষ তো মানুষ যা বলে অতদিন তো আর মানুষ নাই, তুমি ছাড়া খেয়ে করছি এটা, তুমি ছাড়া তুমি তো খামাইদার। আর হৌদিন গরু রাখাল যে গুয়া গরু তো খেয়ে মানুষের আন্দাজ পান না, সকালবেলা আইলো বিকালবেলা গেল গিয়া। ও আল্লাহর ওয়ালি রে, যেই সময় মানুষে বেরিলা এখন কোনো সময় হক তাকিয়েও বাদাম উপরে পড়ে যায়, পড়ে না পড়ে না? ড্রাইভারটির জন্য অ্যাক্সিডেন্ট করে যায়, যদি কোনো সময় ড্রাইভারের দোষ নাই, হ্যাঁ যে মানুষের অ্যাক্সিডেন্ট করে ও মানুষের দোষ রং হ্যাঁ করছে, কিন্তু ড্রাইভার তো দরিয়া হইলা হগু হয়ে যায়, ঠিক আছে নি মাত নেয় অন্য বুঝে না, হইউ দরিয়া হয়ে যায়। তো আল্লাহর ওয়ালি রে করতে দিয়ে যে মা উঠাইলা হইলা না না তুমি ছাড়া তো অন্য কোনো মানুষ এই কাম করতো না। বলে না রে ভাই আমি করছি না, আল্লাহকে বাঁচতে দেখো, আমি ওনা আইছি শুধুমাত্র আল্লাহর আশিক বনার জন্য, ওনো আমি যা আল্লাহ আল্লাহ করি, আর একটা সেকেন্ড আমি সময় আল্লাহ থেকে খালি করাই না, আমার এই সময় নাই যে মহিলার লাগে খারাপ আচরণ করার। ও লগে লগে আল্লাহর ওয়ালি কইলা ঠিক আছে বিশ্বাস তো আপনারা করেন না? বলে না না আমরা করিয়ার না। ও বিশ্বাস করবাই। ও আল্লাহর ওয়ালি এমন ওয়ালি, আল্লাহর ওয়ালি সন্তানের মাথার মধ্যে হাত রাখলা, ছোট সন্তান যে সন্তানের কোনো জুবান এখন পর্যন্ত নাই, 7 দিন মাস দিন করে সন্তান, যে সন্তানের জুবান নাই মারতে পারে না, এই সন্তানের কিতাবের মধ্যে লেখছন আল্লাহর ওয়ালি সন্তানের পেটের মধ্যে হাত রাখছন, অন্য জায়গার মধ্যে কোথায় পেট নাই, এই সন্তানের মাথার মধ্যে হাত রেখে কজন সন্তান আমি তো বড় বিপদী রে ভাই, তোমার বাবা এই জমিনের মধ্যে কে
একটাবার তুমি জবাব দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনে এই সন্তানের মুখের মধ্যে জবান দিয়া দিলা, সন্তানের লগে লগে উঠিয়া কইল এই জমিনের মধ্যে অবৈধ হিসাবে আমার বাবা ওইলা গরু রাখাল। সুবহানাল্লাহ। এখন খার গেছে গেছে অরিজিনাল যে মাসে খামাই যার ও মাসের কাছে খরচা নাকি হচ্ছে, কিন্তু বাইরে ওলির কাছে অলিরে মানুষের ধরলা কোন কারণে? আর বলি এই সময় আপনার জিনাকুর সন্তানের মাথার মধ্যে হাত তো রাখা লাগছে ভাই, কোন কারণে? একটাবার চিন্তা করো। বলে হো দেন মা ডাক দিছিলাম, আমার ডাকর সারে না দেওয়ার কারণে মায় বদদুয়া দিছিল, আল্লাহ আমার ফুয়ারে যত সময় পর্যন্ত জিনার তুহমত লাগাইবাই না তত সময় পর্যন্ত সমাজেই তুমি উঠাইও না। মার বদদুয়া কবুল হইছিনি ভাই? হয়ে গেছে। এই কারণে যুবক ভাই অকল মুরব্বী বাবাজি অকল খাস করিয়া বিশেষ করিয়া আমার যুবক হলের অনুরোধ করিয়া মা বাবার লাগে খারাপ আচরণ করিও না। মা বাবার ডাক দিতে লগে লগে তুমি দৌড় দিও, তুমি লাগা করো পুতুইছ মা ডাক দিছন উঠিয়া যাই গিয়া কমলের নিচ দিয়ে উঠে তুমি দৌড় দিও, বাবা ডাক দিছন তুমি দৌড় দিও। হয়তো পারে বাবা পড়ে গেছন গিয়া পালং থেকে গিয়া, কেবা তো মা উষ্টা খাইয়া পড়ে গেছন গিয়া, তুমি অপেক্ষা করিয়া নেরাই বাবাই তো ডাক দিলা, একটাবার ডাক দিলা আর একবার ডাক দিনতে আমি যাই মরে ভাই। বর্তমান কোনো সমাজ মানুষ স্ট্রোকে বাড়ি মারে, স্ট্রোকে বাড়ি মারার সঙ্গে সঙ্গে মানুষ ফড়িয়াও মারা যায়, ব্রেনের মধ্যে আপনার ব্লাড উঠে যায় রে ভাই। একদিন একটা ওয়াকিয়া হয়েছে, একজন যুবক যে যুবক স্ট্রোকে বাড়ি মারছে, মারতেও যুবক পড়ছে, ছেলে ডাক দিছে আমার ছেলে তার ছেলে কইছে বাবা তো ফটতে তুমি ডাকো নিলা, এটা ফটতে তুমি ডাকো আর একবার ডাক দিলে যাইমু। একবার বাবা ডাক দিছন, ছেলে উঠিছে না, আধা ঘন্টা বাদে দেখলো আমার বাবার কোনো শব্দ নাই, কোনো শব্দ পাওয়া যায় না। ছেলে উঠিয়া এই সময় গেল বাথরুমের মধ্যে গিয়া দেখলো বাবা তো ডেড বডি। নাউযুবিল্লাহ। ও যুবক সকল, একবার মা ডাক দিলে মার সারে দিলে এরো ভাই বিপদও পড়ে যেতে পারেন। বাবা যদি ডাক দেন বাবার ডাকনো জোয়া দিলে এরো ভাই মুসিবতের সময় বাবা মুসিবতে পড়ছন, মা মুসিবতে পড়ছন, তুমি সন্তান যদি মুসিবতের সময় যদি যাও না রে ভাই, কে যাইতো? গ্রামের মানুষ যাইতো নি না? না, সন্তান তুমি আছো, তুমি মার সম্মুখে গিয়া পৌঁছো গিয়া, বাবার সম্মুখে গিয়া পৌঁছো গিয়া। এই কারণে আল্লাহর বন্দেগী আনগল নবীর উম্মতের দল রব্বুল আলামিন জানায় দেন, তুমি যদি মা বাবার যদি তাওজিম করিয়া যাইতে পারো, মা বাবার সম্মান যদি করিয়া যাও, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার খেদমত করার বদৌলতে তোমার জান্নাতের মধ্যে দিয়া দিব। সুবহানাল্লাহ। এইখানে আমরা মা বাবার খেদমত করব না ভাই ইনশাল্লাহ, কোনো জোরে কোনো ইনশাল্লাহ ইনশাল্লাহ। মা বাবা এটা ভাই আমরা খালি ফিরিস সাহ অমুক সাহ মাদ্রাসার হুজুর কুজাই গিয়ে জান মুসিবতে পড়লে বলা নেই ভাই, হ্যাঁ বিপদে পড়লে পেটো বিষয় ধরছে মাদ্রাসার হুজুর কুজাই গিয়া মাদ্রাসার মধ্যে যায়। সব থেকে বড় ফির মা বাবা। হো সুবহানাল্লাহ। সব থেকে বড় ফির মা বাবা। মার কাছে যাও, মার দোয়া লো, বাপর দোয়া লো, তোমার বেমার সব শিফা হয়ে যাবে গিয়ে মাত্র দেখেছেন। এই কারণে আল্লাহর বন্দেগী এখন নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রে খোয়া হুনাতি আমল করার তৌফিক দান করতে হবে। আল্লাহুম্মা আমিন। মাতে তাহলে গিয়া যা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করতা। বিপদি মাকে চুটিয়া বিপদি মাত পেদা গেছেনি ও আর এক জায়গায় যাবা লাগে, হিলো কোজন হুজুর একটা দোয়া না দিলে হইতো না। এখন মানুষের লাগে কথা করিয়া যদি জায়গাতে বুঝতাম পারি না, সোশ্যাল মিডিয়ার জমানা খালি ছাড়ি দিব আমার বিপক্ষে, মাত পেদা গেছেনি। এখন তার পক্ষে যদি আপনার জায়গা থেকে ফসি যাও বালা, আর ফৌসনা দেখাইলে আপনার বিপক্ষে ছাড়ি দেবো গিয়া, মাত পেদা গেছেনি। এমন দুনিয়া বনছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রে খোয়া হুনাতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام
ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তোমার মায়ার বান্দা কলিয়া মাগরিবের পর থেকে লইয়া এখন পর্যন্ত দিনের মাত কথা করিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া মাওলা কারীম আল্লাহ তোমার মায়ার বান্দা কলিয়া আমি গুনাহগার পাপী বান্দা নালায়েক রে আল্লাহ তুমি মুনিবর দরবার মধ্যে বিকারে বিষয় জোর হাত পাততেছি রে আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারামিন ইয়া আল্লাহ আল্লাহ জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া শিরকি বেদাতি কুফরি ফাসিক অঙ্গ পতঙ্গ দিয়ে যত নমুনার গুনাহ খাতা করলাম রে আল্লাহ আল্লাহ কোরআনের মাহফিল দি তওবা করলাম রে আল্লাহ আর জিন্দেগীর মধ্যে গুনাহ করতাম না আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ কোনটা করিয়া দাও আমরা হাজিরানা মাহফিলের সমস্ত মাফ কোনটা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার যত মা বোন গুলো হাত পাত দিয়েছেন আল্লাহ আল্লাহ সারা গুনাহ খাতারে মাফ কোনটা করিয়া দাও আল্লাহ আয় আল্লাহ ওতদিন চলন সমস্ত মুর্দিগান কলরে মাফ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারামিন আল্লাহ অনেক মানুষ বেমারিয়া দাঁড়িয়ে শুনতে আল্লাহ হসপিটালের মধ্যে নার্সিং এর মধ্যে মাওলা কারীম বাড়িয়ে গের মধ্যে ফড়িয়ে শুনতে আল্লাহ বেমারিয়া দাঁড়িয়ে মানুষের বেমার দে তুই মুনিবর শিফা খানা দাওয়াতে শিফা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারামিন আল্লাহ আল্লাহ আজকের মজলিসে কবুল মঞ্জুর ফরমাও মজলিসের বরকতে অসংখ্য درود السلام نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الخدمة المدهدية فوسيد والله يا رحم الراحمين يا أكرم الأكرمين يا الله আমার বায়ানতে বড় আশা কাঙ্গে কইলি করিয়া দিন জলসারে কায়েম করছেন রে আল্লাহ আমার বায়ান তোর দিলি জাজ মাকাসিদে পূর্ণ করিয়া দাও এই জলসারে আল্লাহ জরিয়া করিয়া এই এত সমস্ত মানুষের মাফ কান্তা করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারামিন ইয়া আল্লাহ নবী দিয়ে দান হক দান উম্মতের হক যত বালাই কি ইসলাম দা খুদি আমরা দান ফরমাও যত বুরাইয়াতি ফানা চাই আমরা ফানা চাই আমরা হেফাজত ফরমাও يا رحم الراحمين يا كرم الأكرمين يا الله حضرت آدم عليه الصلاة والسلام যখন পর্যন্ত প্লাস কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা কল কবরবাসী হইবার আল্লাহ শারে মাফ কান্তা করিয়া দাও আল্লাহ আল্লাহ যত সময় পর্যন্ত আমরা মাফ করবাই না যত সময় পর্যন্ত আমরা গুনাহে মাফ করিয়া দিবাই না রে আল্লাহ আল্লাহ তত সময় পর্যন্ত আমরা কবরবাসী বানা নিলুই না রে আল্লাহ আল্লাহ কবরের আযাব রে আল্লাহ বরদাশত করতাম পারতাম না জাহান্নামের আযাব রে বরদাশত করতাম পারতাম না আল্লাহ আল্লাহ মাসুম বানায়া বেগুনাহ বানায়া গুনাহ কাতারে maaf করিয়া রে আল্লাহ আমরা দুনিয়ার বুকুতি বিদায় খান্তা দেওয়া রে আল্লাহ আল্লাহ আমরা যতর মা বাবা কবর বসে হইছেন মা বাবার কবরতে জান্নাতের গাড়া বানায়া দাও করওয়াট মাগফিরাত নসিব করিয়া দাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারামিন আল্লাহ মজলিসে কবুল ফরমাও আল্লাহ মজলিসে কবুল ফরমাও আল্লাহ মজলিসে দরিয়া করে আমরা সারারে maaf কান্তা করিয়া দাও সারারে কবুল ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া কারামাল কারামিন আল্লাহ যেই দিন মারা যাইব আমরা সম্মুখে আল্লাহ মালাকুল মউতে তশরিফ লিয়ে আইবা নবীদের ফুটুম সম্মুখে রাখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আমরা খাতিমা বিল খৈর খান্তা করিয়া মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।